আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে নতুন মোবাইল কেনার স্বপ্ন পূরণের পথে রওনা হলাম আমি, আমার কাকা শরীফ আর আমার বন্ধু সাগর। প্রথমে অটোরিকশা করে চলে এলাম খিলা বাজারে, তারপর সেখান থেকে শরীফের বাইক নিয়ে তিনজন একসাথে লাকসামের পথযাত্রা শুরু করলাম, শুধু নতুন মোবাইল হাতে পাওয়ার আনন্দের আশায়। আজকে যেহেতু শুক্রবার, তাই মোবাইল শোরুম গুলো বন্ধ। তো আমরা যে শোরুম থেকে মোবাইল কিনবো ওই শোরুমের মালিকের নাম্বার আমাদের কাছে আছে, তাই আগে থেকে তাকে ফোন করে নিশ্চিত হলাম উনি আমাদেরকে মোবাইল দিতে পারবে কিনা। উনি জানালেন, হ্যাঁ মোবাইল দিতে পারবো, তবে তোমরা সন্ধ্যার দিকে আসিও। সন্ধ্যা আমরা তার দোকানের সামনে আসলাম, কিন্তু দোকানটা বন্ধ ছিল। এরপর আমরা মালিককে ফোন দিলাম, তিনি বললেন পাশে কনফেকশনারি দোকান আছে, ওইখানে গিয়ে তোমরা অপেক্ষা করো। তাই আমরা সেখানে গিয়ে বসে অপেক্ষা করতে থাকলাম। শেষ পর্যন্ত শোরুমের মালিক ফোনটি নিয়ে এলেন এবং হাসি মুখে আমাকে বললেন, এবার তুমি নিজে ফোনটা আনবক্স করো। নতুন মোবাইল আনবক্স করা সেই মুহূর্তটি ছিল আমার জন্য এক অবর্ণনীয় আনন্দের সময়। নতুন ফোন ব্যবহার করবো এই ভাবনাতে মন ভরে উঠেছে এক অনন্য আনন্দে। নতুন ফোন আনবক্স করছি, আর অন্যদিকে সাগর এবং কি শরীফ বলতেছে ফোনের জন্য কিন্তু টিক দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মোবাইলটা আগে হাতে নিয়ে তারপর তোদেরকে খাওয়াবো। ফাইনালি ইনফিনিক্স নোট 50 প্রো 8 256 জিবির ভার্সনের মোবাইলটা নিয়ে নিলাম হাতে। বক্স খুলে হাতে পেলাম 5000 এমপিআর ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। এরপর হাতে পেলাম একটি সুন্দর ব্যাক কভার এবং গরিলা গ্লাস। সঙ্গে ছিল 90 ওয়াটের ফাস্ট চার্জার, যা এই ফোনকে মাত্র 38 মিনিটে 100% চার্জ কমপ্লিট করতে সক্ষম হবে। সঙ্গে পেলাম ইনফিনিক্স এর একটি SBIP কার্ড, যার মাধ্যমে আমি এখন থেকে যে কোনো ইনফিনিক্স ফোন 30% ডিসকাউন্টে কিনতে পারবো। ফাইনালি সবকিছু খোলা শেষ, এখন বাইকের টাকা দেওয়ার পালা। এই জন্য আমি টাকাগুলো গুনতেছি আর মনের ভিতরে এক আনন্দ ঢেউ বেশি উঠছে। আবার অন্যদিকে কষ্ট হচ্ছে, এতগুলো টাকা একসাথে খরচ হয়ে যাবে বা ওনাকে দিয়ে দিতে হবে তা ভেবে মনে একটু কষ্ট পাচ্ছি। বাইকের টাকা দিয়ে মোবাইলটা নিয়ে আমরা বের হয়ে গেলাম, এবার মোবাইলে কিক দেওয়ার পালা। তাই আমরা রাতের মধ্যে নাঙ্গলকোট বিসমিল্লাহ চাপঘরে চলে আসলাম, যা নাঙ্গলকোট মহিলা কলেজের পাশে অবস্থিত। এখানে তাদের ফ্রিজে বিভিন্ন রকমের সাগরের মাছ সংরক্ষিত রয়েছে। মাছগুলো দেখে জিভে জল চলে এলো, তাই দেরি না করে আমরা নিজের পছন্দের 4টি মাছ অর্ডার করে দিলাম। মাছগুলো প্রস্তুত হতে প্রায় 10 মিনিট সময় লাগবে, তাই আমরা বসে একটু আড্ডা দিচ্ছি আর রাতে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার সামনে চলে আসলো। খাবারটা সামনে আসতে মনোমুগ্ধকর একটা গ্রান নাকে লেগে গেল। এত সুন্দর গ্রান যেহেতু নাকে আসছে, তবে এটা খাবো, কিন্তু তার আগে আমরা কয়েকটা ভিডিও এবং কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর আমরা খাওয়া শুরু করলাম। এই খাবার মুখে দেওয়ার পর এক অসাধারণ স্বাদ অনুভব করলাম। সত্যি বলতে এখানকার ফিশ ফ্রাই এর স্বাদ একবারে অন্যরকম, যা আপনি না খেলে কখনো বুঝতে পারবেন না। শরীফের সাগর তাদের খাবার দেখে মনে হচ্ছে তারা 2 দিন ধরে কিছু খায় নাই। আমি বললাম একটু রিল্যাক্সে খা, আস্তে আস্তে খা, কিন্তু তারা কি আর আমার কথা শোনে? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খাবারটা শেষ হলো। তবে আজকের দিনটা আমরা অনেক আনন্দের সাথে কাটিয়েছি। আজকের জন্য এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।